হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদেরকে ইসলামী ব্যাংক মুদারাবা বিবাহ সেভিংস অ্যাকাউন্ট বা MBSA অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য দিতে যাচ্ছি। এই ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং এরকম আরও ভিডিওর জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। এবার আসুন মূল ভিডিওতে যাওয়া যাক। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মুদারাবা বিবাহ সেভিংস অ্যাকাউন্ট বা MBSA চালু করেছে তাদের জন্য যারা বিবাহের খরচ বহন করার জন্য অর্থ সঞ্চয়ের পরিকল্পনা করছেন। তরুণ এবং অভিভাবক যারা নিকট বা দূর ভবিষ্যতে একটি নতুন পরিবার শুরু করার পরিকল্পনা করছেন, তারা এই স্কিমের অধীনে সঞ্চয় গড়ে তুলতে পারেন। এবার আসুন দেখা যাক MBSA অ্যাকাউন্টের বৈশিষ্ট্যসমূহ কি কি। প্রথমত, এই অ্যাকাউন্টে নির্দিষ্ট কিস্তি সঞ্চয় স্কিম রয়েছে। এই অ্যাকাউন্টে মাসিক কিস্তি 500 টাকা এবং এর গুণিতক যা 50,000 টাকা পর্যন্ত। এই অ্যাকাউন্টের মেয়াদ হচ্ছে 3 বা 5 বছর। নগদ জমার জন্য CRM অথবা IDM এর মাধ্যমে ডিপোজিট কার্ড পাওয়া যায়। একই শাখার অ্যাকাউন্ট থেকে কিস্তি প্রদানের জন্য স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন উপলব্ধ। যে কোনো শাখা এজেন্ট ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং বা সেলফিনের মাধ্যমে বিনামূল্যে জমা প্রদান করা যায়। এবার আসুন দেখা যাক কোন কোন যোগ্যতা থাকলে আপনি এই অ্যাকাউন্টটি তৈরি করতে পারবেন। প্রথমত, আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আপনার সর্বনিম্ন বয়স 18 বছর হতে হবে। এবার আসুন জানা যাক অ্যাকাউন্টের মুনাফা নীতি কি। MBSA অ্যাকাউন্ট ইসলামী শরিয়াহ মুদারাবা মুনাফা ক্ষতি ভাগাভাগি নীতির ওপর পরিচালিত হয়। এই নীতি আমানতকারীদের একটি সম্মত অংশের ব্যবসার মুনাফা প্রদান করে এবং প্রকৃত ক্ষতির জন্য ঝুঁকি নির্ধারণ করে। ইসলামী ব্যাংক তার বিনিয়োগ আয়ের সর্বনিম্ন 65% সমস্ত মুদারাবা অ্যাকাউন্টের মধ্যে বিতরণ করে। এর ফলে প্রদেয় মুনাফার হার পরিবর্তনশীল হয়। অস্থায়ী ভিত্তিতে মুনাফা বছরে 2 বার প্রদান করা হয়। চূড়ান্ত হারের বার্ষিক হিসাবের পর অতিরিক্ত অর্থ যদি থাকে তাহলে তা প্রদান করা হয়। মুনাফা প্রদানের সময় প্রতিবার সরকারি নিয়ম অনুযায়ী অগ্রিম আয়কর কাটা হয়। সরকারি নিয়ম অনুযায়ী শুল্ক আদায় করাও যেতে পারে। এবার আসুন জানা যাক এই অ্যাকাউন্টের জন্য আপনার কি কি ডকুমেন্টস বা কাগজপত্র প্রয়োজন হবে। প্রথমত, পূর্ণাঙ্গ ও যথাযথভাবে স্বাক্ষরিত অ্যাকাউন্ট খোলার ফর্ম, NID অথবা বৈধ পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, সাম্প্রতিক ছবি 2 কপি, পাসপোর্ট সাইজ এবং পরিচয়দাতা দ্বারা সত্যায়িত। মনোনীত ব্যক্তির NID ও ছবি আবেদনকারীর দ্বারা সত্যায়িত। বিদ্যমান ঠিকানা NID অথবা পাসপোর্টের থেকে আলাদা হলে সাম্প্রতিক বিদ্যুৎ অথবা অন্যান্য ইউটিলিটি বিল, গত বছরের আয়কর রিটার্নের রসিদ কপি এবং ব্যাংক প্রয়োজনে অতিরিক্ত কোনো ডকুমেন্ট চাইতে পারে। এই ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।